রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজ তোমাদের জন্য থাকছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা আলোচনা। আজকের নির্বাচিত কবিতা উমর ফারুক। উমর ফারুক কবিতাটি বর্তমান নতুন সিলেবাসের আলোকে পূর্বে এই কবিতাটি সিলেবাসে ছিল না, তাই উমর ফারুক কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের লেখা উমর ফারুক কবিতাটি অবশ্যই প্রত্যেকের খুব সুন্দরভাবে জানা উচিত। পরীক্ষায় যেহেতু নতুন সিলেবাসে আসছে, পরীক্ষায় এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। তো আশা করি সবাই ক্লাসটি খুব সুন্দরভাবে দেখবে। উমর ফারুক কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের আমি এর আগে মানুষ কবিতাতে কবি পরিচিতি আলোচনা করেছিলাম। আজ সরাসরি উমর ফারুক কবিতাটি আলোচনা করব। উমর ফারুক। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া, বিধে। তো প্রথমেই দেখো কাজী নজরুল উমর ফারুক কবিতাতে যে লাইনটা বলেছেন, তিমির রাত্রি। তিমির মানে এখানে তিমির মানে অন্ধকার বোঝানো হয়েছে। তিমির রাত্রি, তিমির মানে অন্ধকার বোঝানো হয়েছে। এই তিমিরটা হচ্ছে অন্ধকার। এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। অর্থাৎ এশার আজানটা যেন এমনই একটা সুর, এখানে যেন স্বজন হারানোর মতো যে ব্যথা, এই ব্যথাটা যেন এসে বুকের মধ্যে বিধে। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এখানে খেয়াল করো যে এই যে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে জানে না মুয়াজ্জিন, এই লাইনটা ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে জানে না মুয়াজ্জিন। এখানে খেয়াল করে যে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে জানে না মুয়াজ্জিন। খেয়াল করবে এই চরণটুকু খুবই ইম্পর্টেন্ট। তো আমিরুল মুমিনিন, আসলে আমিরুল মুমিনিন বলতে কি বোঝানো হয়েছে? আমিরুল মুমিনিন হচ্ছে বিশ্বাসীদের নেতা। এখানে এই কবিতার মধ্যে বোঝানো হয়েছে যে বিশেষভাবে বোঝানো হয়েছে মুসলমানদের ধর্মীয় প্রধান ও রাষ্ট্রীয় নেতা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ এখানে উমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে। তারপরে আবার আরেক পরের লাইনে বলা হয়েছে, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু অনেক মুয়াজ্জিন আজান দেয়। অর্থাৎ আজান দেওয়ার মাধ্যমেই যে এই যে আজানের যে প্রচলনটা, এক সময় যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন, যখন ইসলামের যখন আমিরুল মুমিনিন অর্থাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তার পূর্বে যে আজান দেয়া হতো, সেই আজান আসলে প্রকাশ্যে দেওয়ার প্রচলনটা, উচ্চস্বরে দেওয়ার যে প্রচলনটা, এটা ছিল না। এরপরে যখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এরপর থেকে প্রকাশ্যে, অর্থাৎ হজরত উমরের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ্য আজান দেওয়ার রীতি ছিল না।
কুরাইশদের ভয়ে মুসলমানরা উচ্চরবে আজান দিতে সাহস পেত না। উমর ছিলেন কুরাইশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন প্রকাশ্যে আজান দিতে আর কোনো বাধা রইল না। তাই আজানের সঙ্গে যে উমরের স্মৃতি বিজড়িত সে কথা অনেক মুয়াজ্জিন জানে না। অর্থাৎ এই লাইনটা দ্বারা এটা প্রকাশিত হয়েছে। এরপরে আবার পরের লাইনে বলেছেন, তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। তো এখানে খেয়াল করো যে তকবীর শুনি, এই তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। যখন আজানের তকবীরটা শুনে, নামাজের তকবীরটা শুনে, তখন চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। এই বাতায়ন শব্দের অর্থ হচ্ছে, বাতায়ন শব্দের অর্থ হচ্ছে, বাতায়ন অর্থ হচ্ছে জানালা। বাতায়ন অর্থ হচ্ছে জানালা, অর্থাৎ জানালা ফাঁক দিয়ে সে তাকায় দেখে যে আকাশে, যে মরুভূমির আকাশে কি কোনো আকাশে সূর্য উঠেছে কি না। এরপরে ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমার এসে আহ্বান। সে আবার বলতেছে কী রকম যে আজান, আজানের সঙ্গে তিনি বিভিন্ন যে সুরের তুলনা করেছেন। এরপরে আবার বলেছেন, আবার লুটায়ে পড়ি সেদিন গিয়াছে শিওরের কাছে, কহিছে কালের ঘড়ি। আবার লুটায়ে পড়ল, যে আজান শোনার পরে উঠে বসার পরে আবার লুটায়ে পড়ে গেল, আবার শুয়ে পড়ে গেল। সেদিন গিয়াছে শিওরের কাছে, কহিছে কালের ঘড়ি। উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহ। এই যে এই লাইনটা দ্বারা প্রকাশিত হয়েছে যে উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহ। উমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু যে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডান হাত ছিলেন। ডান হাত বলতে আসলে হাত বোঝায় না, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের ছিলেন, খুবই প্রিয় পাত্র ছিলেন। অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তির এক প্রকার তিনি উৎস। অর্থাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো কিছু বলবে বাই করবে এরকম সাহস কারো ছিল না, এরকম শক্তিশালী বীর ছিলেন। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধত্বা রাহ। তিনি আবার বলেছেন যে আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধত্বা রাহ। ইসলাম রবি জ্যোতি তার আজি দিনে দিনে বিমলেন। সে এখানে বলতেছে আহ্বান না, সে উমর ফারুককে, আবার উমর ফারুক যেভাবে ইসলামকে প্রথমে সেভ করেছিলেন, আজান দেওয়ারটা সরাসরি প্রচলন করেছিলেন, তো এরকম এখন তো বর্তমানে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। জ্যোতি মানে আলো, যে ইসলামের সূর্য, ইসলামের আলো যে আজ দিনে দিনে বিমলিন, অর্থাৎ আস্তে আস্তে যে কমে যাচ্ছে। এই জন্য বলতেছে আহ্বান নয়, তুমি সরাসরি উমরকে আহ্বান করে না, সরাসরি রূপ ধরে আসতে বলতেছে, তাকে আহ্বান করতেছে। সত্যের আলো নিভিয়া জ্বলেছে জোনাকির আলো ক্ষীণ, যে সত্যের আলোটা নিভু হয়ে গেছে, জোনাকির আলো ক্ষীণ, এরকম জোনাকির আলোটাও ক্ষীণ। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতে। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র আঙ্গুলের ইশারায় যে ব্যক্তি এই পৃথিবীটাকে শাসন করত, অর্থাৎ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বোঝাচ্ছেন যে আঙ্গুলের ইশারায় এই পৃথিবীর সমস্ত কিছু তার কথা মতো চলত। আর দিয়াছিলে ফেলি মোহাম্মদের চরণের যে শমশের, এখন তিনি আবার বলতেছেন যে সেই বীর কিনা আবার মোহাম্মদের চরণে দিয়েছিলে ফেলে মোহাম্মদের চরণে শমশের, ফিরদুস সারি নেমে এসো তুমি সেই শমশের ধরে। তো এখানে বোঝাতে চেয়েছেন যে জিনিসটা
যে আঙ্গুলের ইশারায় যার এই পৃথিবী সব কিছু পরিচালিত হতো, ভয় পেত, সেই ইশারা থেকে তিনি একদম মাটির মানুষে সেই শমশের শব্দের অর্থ, এই যে এই শমশের শব্দের অর্থ হচ্ছে তরবারি, সেই তরবারি উমর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে অর্থাৎ পায়ে ফেলে দিয়েছিল। এখন আজ যদি উমর নেই, সেই উমরকেই এখানে কবি আহ্বান করেছেন যে ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরে। কেন আহ্বান করেছেন? অর্থাৎ এই পৃথিবীতে যে ইসলাম ধর্মের যে বর্তমানে যে একটা অবস্থা, অর্থাৎ বিমলিন হয়ে যাচ্ছে দিন দিন, যে ইসলামের যে একটা পতনের দিকে চলে যাচ্ছে, বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে, সেইগুলো সমাধান করার জন্য তাদের যে যারা ইসলামকে যারা করতেছেন তাদের বিরুদ্ধে লড়ার জন্য তিনি উমরকে আহ্বান করেছেন যে তুমি ফিরদৌস ছাড়ে, ফিরদৌস মানে অর্থাৎ জান্নাতুল ফেরদৌস যেটা আছে সেটা ছেড়ে নেমে এসো তুমি সেই শমশের দূরে, সেই যে তোমার যে তরবারি ছিল, যে তরবারির মাধ্যমে সব কিছু ভয় পেত, সেই তরবারি ধরে তুমি আবারও বেহেশত থেকে পৃথিবীতে নেমে এসো। আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আরেকবার অর্থাৎ উমরের সময়ে যেভাবে আমাদের মুসলমানদের জয় হয়েছিল, যুদ্ধ হয়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল সেই সেই শত্রুদের, সেই কাফিরদের, সেই শত্রুদেরকে আরেকবার লোহিত সাগরে লালে লাল করতে চায়। অর্থাৎ এরকম বীর, উমরের মতো বীর ছাড়া সম্ভব নয়। এজন্য উমরের মতো বীরকে তিনি আহ্বান করেছেন। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। অর্থাৎ এই ইসলামকে সহজে আসলে খুঁজে পাওয়া যায় না, শুধুমাত্র ইসলাম নামে মুখে মুখে বলা যায়। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। অর্থাৎ এখানে এই কথাটা তিনি বলেছেন যে ইসলাম হচ্ছে পরশমণি, অর্থাৎ পরশ মানিক বলতে যার পরশে সব কিছু পরিবর্তন হয়ে যায়, এরকম ইসলাম আসলে কয়জনেই বা পেয়েছে। শুধুমাত্র মুখে মুখে ইসলাম, মুসলমান, এরকম কিছু। তো এখানে তিনি বলতে চাইছিলেন ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, তাকে আর কে খুঁজে পেয়েছে এই পরশ মানিককে। পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। অর্থাৎ যে ইসলামের পরশে যে এরকম ব্যক্তি আছে যারা, যাদের পরশে শোনা হয়ে গেছিল, তাদেরকেই আসলে আমরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। আবার তিনি একটা বাণী উচ্চারণ করতেছেন যে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। অর্থাৎ শেষ পয়গম্বর অর্থ শেষ নবী, অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বাণী উচ্চারণ করে গিয়েছিলেন। সেই বাণীটা কি? সেই বাণীটা হচ্ছে মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে ওমর। মোর পরে অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি এই পৃথিবীতে কেউ নবী হতো, সে হতো একমাত্র উমর। তো এই কবিতার প্রথম অংশের মধ্যে কাজী নজরুল ইসলাম উমরকে আহ্বান জানিয়েছেন এই পৃথিবীতে ইসলামের যে একটা করুণ অবস্থা চলতেছে, সেই অবস্থায় আবারও সেই অস্ত্র নিয়ে তাকে ফিরে আসতে বলতেছেন, যাতে করে আবার সেই কাফিরদের, সেই শত্রুদেরকে ধ্বংস করে আবার লোহিত সাগরে নিক্ষেপ করা যায়। অর্থাৎ লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, অর্থাৎ যদি মরি সেই রক্তে লাল হয়ে মরি, যুদ্ধ করে মরি, এরকম আহ্বান করেছেন। তো বন্ধুরা, পরবর্তী অংশে বাকি কবিতাটুকু আলোচনা